নষ্ট মহিলা লোক ওকে যদি তোর দান হয় তা আমি তোর কি ছিলাম? বিয়ে কইলি জীবনটা আমার শেষ। বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, গাড়ি দেবে বাড়ি দেবে, গাড়ির লোভে বিয়ে করি, জীবনটা আমার শেষ। ওগো শুনছো? কি কথা? তার মানে খরচ? ময়না পাখি তুমি কি শুনছো? কে শুনবো না? কে তোর যে গলা ফাটা বাঁশের মতো, কি কবি কো, আমার কাছে কোনো টাকা নেই। আমি বলি তো সংসার করতেছি, অন্য কোনো বেডি হলে তো তোর সংসার করতো না। তোর থেকে শয়তানের সাথে সংসার করার শতগুণ ভালো। তা কোনোদিন হয়? ভাই বোনের কি আর বিয়ে হয়? আর আমি তো তাই চাই তুই দূর হদিন আমার হাড়ে একটু বাতাস লাগে। এই নেরে নষ্ট পিটার লোক, ঘরে কিছু খাওয়ান গিলান নেই, তরকারি আর লবণটা আনিস নে। যখন ফুরুই যায় তখন তোর গতি কি হয়? গরুটারে খাওয়ানো পর্যন্ত অপেক্ষা কর। ওরে নষ্ট পিটার লোক, তুই আগে খাবে কি তোর গরু আগে খাবে? তুই ভাবিস মন্দির মহিলা মানুষ, সারাদিন তো থাকি শুই, তা কি কি আনা লাগবে আসি কই যা। লবণ তেল হলুদ আছে রে, আর আমার জন্য একটা রসগোল্লা জিনিস আছে, জানো তো আমার রসগোল্লা কত ভালোবাসি। তুই রসগোল্লা কেন? তুই আমার মাথা খা, নে নে নে। নষ্ট পিটার লোক। আজ পাশা পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো। এই নষ্ট মেয়ে লোকের পিছনে পড়ি আমার পকেটও শেষ, টাকাও নিয়ে আসলাম 60 কেজি হয়ে গেছে 100 কেজি, আবার কয় রসগোল্লা খাবে। এই রে সে টাকা আনতে ভুলে গেছি রে। এই কি রে, মানি ব্যাগের থেকে আমার টাকা কি রে? ভরা দুপুর বেলায় ঘরের থেকে গান বাজছিস কিভাবে? আমার সে বউটুকু কই? চুরিও করতেছে, আবার গানও বাজাচ্ছে। আটকা দেবো না, খোলা থাকবে। ও মা, কিসি 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 আজকে আমার তালা কিতে দেবো। এই ঘরের মধ্যে কিটা? এই দরজা খোল। দরজা তো ওই পাশে আটকানো, আমি কি করে খুলবো? ও তাই তো, তুই ঘরের মধ্যে তাহলে গান গাচ্ছে কিটা? পুরুষ মানুষের গলা। তুমি কি করতে চাচ্ছ? তুমি বাজারে গেলে কেন পুরুষ মানুষের ঘরে ঢুকোই? হ্যাঁ, নষ্ট মিটিল, আমি কি তাই কইছি? ঘরের মধ্যে আমি স্পষ্ট শুনেছি পুরুষ মানুষের গলা। এই সর, দেখো ঘরের মধ্যে কি আছে। দোস্ত তুই আমার ভুল বুঝিস নি, আমি চুরি করি, আমি চোর না। তুই তো ভুল বুঝার মতো কোনো কাজই করিস না, তোর কেন ভুল বুঝবো? ভরা দুপুর বেলা আমার ঘরে কি তোর? না না দোস্ত, তুই আমার আগে কথাটা আগে শোন। তোর ওখান দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ ভাবি আওয়াজ শুনে ঘরের ভিতরে চলে আসলাম। মনে করলাম তোরা আবার মারামারি করছিস কি। এসে দেখি বিড়াল গামলা ফেলাইছে। বিশ্বাস না হলে ভাগ্যে জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ, ও সত্যি কথাই করছে। ওপরে মাছ রাখা ছিল, তাই বিড়ালে ফেল দিয়েছে, তাই ভাই ছুটি আইছে। সবই বুঝলাম, আমি নিজের কানে স্পষ্ট শুনেছি ঘরের ভিতর থেকে গান গাচ্ছে। তাহলে কি আমার কান মিথ্যে শুনেছে? এই দেখ বন্ধু, তুই আমার ভুল বুঝতেছিস। আমি গামলা আওয়াজটা পেয়েই ঘরে আসলাম। আমি সবই বুঝলাম, দুনিয়াতে এত গান থাকতে তুই পাশা খেলার গান গালি কেন? ও তুই তো জানিস আমরা কাঠ খেলি, তাই পাশা খেলা গানের গান কাটিয়ে যাচ্ছিলাম। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। এই নষ্ট বিলি লোক, যদি খাওয়া থামা দিয়ে আসে তাহলে পাশা খেলার গান গালে কেন? আমি তো ভাবলাম ও তো পর কেউ না, ও তো তোমার বন্ধু, তাই আজ তোমার কিছু বললাম না। কত মানুষের হাতের তলে বুদ্ধি, গিরির তলে বুদ্ধি। আমি জানে বেশি গেলাম রে, সুন্দর মনসে আমার আটকানো ধরে ফেল দিচ্ছিল। বা কোন রকম কানের কাছ থেকে স্লিপ কেটে চলে আইছি। এরকম আমি তো বন্ধু পেলে জীবনে আর বিয়ে করা লাগবে না। নতুন করে বিয়ের আবার সানাই বেঁচেছে। মোটামুটি তাহলে বিষয়ে যাইব না। আজকে আমার নিয়েছে আজকে আমার কবার কয় দিকটা খোলা, অফিসে দেখা না করছি, কটার সাথে দেখা। এমনি তুই কখন আসলি? অনেক সময় মানে আমি সবার নিজ চোখে দেখলাম, তুই আমার থেকে পাপা ঘুরে দাঁড়াইছিস। আরে না মনি, তুই আমার ভুল বুঝতেছিস। আসলে তো আমি যোগব্যায়াম করছিলাম। তা মনি, তুই তো ঘামতেছিস কেন? ও চাচা কিছু না। আচ্ছা তুমি যে আমার কাছ থেকে 1000 টাকা নিলে সাথে বাবার সাথে কথা বলা বলে, তা কি খবর? ও মনি, ও আমার দ্বারা হবে না। তোমার তো চরিত্র খারাপ। খেদি মেম্বারের কাছে নালিশ দিছে তুমি নাকি রনির বউ জানায় ঘাটি চাও। ও চাচা কিছু না, আমার সহিত খুলে নিতে
তুমিও প্রতি আমার একটা সুবিধার লোক না। ও চাচা, সেদিন আমি সন্ধ্যায় যাওয়ার সময় রনি চাচার জানালায় ঘা খাইছি। তুমি তো জানো, রাতে তো কাজের কথা বলি। সাদিয়ার বাবার সাথে কথা বলছো? আচ্ছা বাবু, তুমি তো থাকো, আমি সেটা দেখছি। যা একটা সুখবর দিয়ে আসি। ও মশিয়ার, মশিয়ার, তুমি কনে? ও চাচা, তুমি দুপুরে দেখা হলো আবার এখন? ও চাচা, আপনার কি লাগে? এমনই কথা শোন, চিন্তা করিস নে, সাদিয়ার ব্যাপার আজ হয়েছে, শুক্রবার বাদ আসর, তোকে দুজনের হাত মিলাই দেবে। থাক মনি, তাহলে আমি চলে যাই। যাই, আমার বন্ধুর তো মাত্র দাওয়াত দিয়ে আসি। ও মাতলে, পাঞ্জাবি আর পায়জামা হাতে নিয়ে বাইরে হয়তো। ও পাঞ্জাবি আর পায়জামা থাকলি তো ও না থাকলে কাদের হুজুরের কাছ থেকে হাত করে নিয়ে আইতো। আর নেই নতুন করে আবার কি ভং ধরলি। ও মা, দেখি এই যে আমার রাজকুমার এসেছে। স্বপ্নে যে রাজকুমারকে দেখেছি সে স্বপ্ন থেকে বের এসেছে, আমাকে ঘোড়াই করে নিয়ে যাবে। যাই, আমাকে মেকআপ করে আসে। বাইরে থেকে অনেক লোকজন আসছে, নিজেকে একটু সাদা করে নি। তোমার বন্ধু মানুষ, প্রথম ধরা তোকেই দিলাম। শুক্রবার বাদ আসর, তুই চলে আসি। খান কির আবার কি ওই দেখ বন্ধু, তো সে ভাবি ওই যে আমার একা দাওয়াত করেছে বলে কান্দি ভাষায় দিচ্ছে। একবারই দুইজন যাইসা নেই, তা থাক, আমার অনেক মাসে দাওয়াত দিতে হবে। আমি চলে গেলাম। এই তাহলে তোরও বলিছে কান্নাকাটি করিস নে, মন্দির বিডি মানুষ। ভাই, এটা আমার প্রথম বিয়ে, কোনো যেন ঝামেলা না হয়। তা তো বুঝলাম, তোর বিয়ে শুক্রবারে, এখন ধম ধরে বসি। আমার কি আরে করছে ভাবি, মতলবে আমার দোস্ত আসেনি, আপনি একাই এসেছেন? আমি ভেবে চিন্তে এসেছি, আজকে যদি এবারে বিয়ে হয় তাহলে আমার নিকে হবে। ও ওই মত লাঠি নিয়ে এসেছে। না না মুশিয়ার, তুই আমার সব কারি নিছিস, তোর ছাড়া আমি বাঁচতে পারবো না। বিয়ে খাতি আসলাম না নিকি খাতি আসলাম, আমার যাটা হলেই হইল। এই দেখেন ভাবি, বেশি বাড়াই যাচ্ছে কিন্তু। আপনি মরবেন কি বাঁচবেন ওই মাসুল ভিটিতে যান, একটু পরে আমার বিয়ে। ও সুমন্দি, তুমি যখন পাশা গিয়েছিলে তখন তোমার মনে ছিল না? ও মশিয়ার, মশিয়ার, তুমি যতই দরজা বন্ধ করো না কেন, আজ থেকে আমি তোমার বউ। আমি একটা নোটিস নেই, আমি এখানে বসলাম, তোমার নানি আমি যাচ্ছি নেই। ও মশিয়ার, মশিয়ার, তুই কনে রে? সাদের আব্বা তো রাজি হয়েছে, ওরা তো 50 জন লোক নেবে। এ বিয়াদব বেটা, এ কি বিয়াদব বেটা? হ্যাঁ হ্যাঁ, বের হ, দূর হ। মশিয়ার আমার স্বামী, মশিয়ার আমার সব ভোগ করেছে, জানিস তুই? এ মশিয়ার, মশিয়ার, তুই কনে রে? এ বিড়ি কয় কি? আমার তো আকাশ বিড়ি বললো, আমার ঘরটা ইজ্জত মাই দিল তো। ও লুলুসা, আমি জানতাম তুমি আমার ভুল বুঝবা। ও মশিয়ার, তুই যে প্রজ্ঞা করেছিস, তুই যে ভুল করেছিস, তুই যে ওই মেয়ে সর্বনাশ করেছিস, সবাই বুঝে ফেলেছি। এ মশিয়ার, ঘটকালি করতে করতে আমার চুল পেকে গেছে, তোর মতো মশিয়ারে আমি 100টা বিয়ে দিছি। তুই কঠিন যাবি রে মশিয়ার, এখন সাদের বাবার সামনে কি করি যাবো? লুলুসা, তুমি আমার শেষ মেশ ভুল বুঝলা, ও আমি বুঝে ফেলেছি। ওই মহিলা, শোনো, তুমি চিন্তা করি না, আমরা সবাই তোমার সাথে আছি। মশিয়ার না মশিয়ার বাপে বিয়ে করবে। আমি মশিয়ারের বাপের দেবো না, আমি মশিয়ারের দেব। ও মশিয়ার, এই তুই উকি মারছিস কেন? তুই দিলি বের ধর এই মহিলাটাকে। এ ভাই, আমি শেষ, আমার পুলিশ ধরে নিয়ে যাবে না। এখন আমি কি করব? তুই আমার বাঁচা ভাই। বড় কি আর খুব মজা, এবার খেলা সামলা। ভাই, তুই যে হোক আমার বাঁচা ভাই। পুলিশ খবর দে, 10 কেজি পোল্ট্রি নিয়ে আসুক, আর আমি সাক্ষী দিবারে আর একটা সাক্ষী আনতে যাচ্ছি। তোর এই বাইকেই বি করা লাগবে। বা খুশির খবর মনে এলো। শেষ মেশ বন্ধু মতলবের বই বিয়ে করে থাকলো। কান্দে পড়িয়া বগা কান্দে। মতলব আমার মেরি ফেলবে নি। লোক সমাজে মুখ দেখাবান কি করি? চলো আমরা ঘরে ভিতরে যাইতে পাশা খেলি, চলো। এই মেয়ে লোকটার মুখে না ঠাপিয়ে কি করি পারা যায়? বাদ আসর বন্ধু মশিয়ারের বিয়ে, কোন মহিলার কাছে যাই গল্প করতেছে, কোনো জায়গায় খুঁজি পেলাম না। যাই, খাওয়া মিস করা যাবে না, এই আসি। বোমাই কোন যাচ্ছাও? ওই আমার বন্ধু পুতুলির বিয়ে, তাই সেই জায়গায় যাচ্ছি। কেন ভাই? ওর বিয়ে আছে না তো ভাই,
ওর একজনের বোর সাথে নিকে আসছে। ওই যা হোক আমার তো পেরিস আমি খাইয়ে আসি ভাই। ও ভাই যাচ্ছেন যখন বসারের বিয়ে সার্টিফিকেট দিয়ে দেন, বসার তো আপনার বন্ধু। আমার ন্যাংটা কালের বন্ধু মশিয়ার, আমি ছাড়া সাক্ষী দেবে কিটা? চলেন আমি সাক্ষী দিচ্ছি। বসার ও বসার, ওই রে তুই, এটা একটা সাক্ষী নিয়ে আইছি। এই ভাই বলে তোর বন্ধু হয়। অবশ্যই কই তুই, আমি সাক্ষী দিবা না কই? শোনা তুমি চিন্তা করি না, আমি তো আছি, মত দেবে ডিভোর্স করে দিবানে। কি রে সুমাইয়া তুই? ভাই চুপ চুপ, পরের বউ চলে আইছে। কি পরের বউ না, ও আমার বউ। ও মেম্বার, তোমরা জানো আমি এই গ্রামের 10 বছর ধরে নির্বাচিত মেম্বার, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। তোমাদের জন্য আমি কি না কি করেছি। তোমার আমি ডাকিছি আমার ছেলের বিচার করতে, তোমার রিক্সার খাওয়াতে ডাকিনি। মেম্বার, আমি যেটা শুনলাম সুখা কথায় আরেকটা ছেলে মতলবের বউ মুখিয়ারের সাথে পরকিয়া করে ধরা খাইছে, তাই সে বিচারের জন্য আইছি, একটু বিচার করে দাও সুন্দর করে। মতলব কি হয়েছে? আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার ওইরকম আরেকটা দিন আসছে। তুই পুরুষ, তোর আরেকটা বিয়ে দেবো, তুই কান্তিসি কেন? আমি একটা মাই দেখেছি, মাইর নাম ললিতা। ও বারেকসা, ওই সুন্দরী মেয়ে ললিতার বাড়ি কোনে? তাগাও মেম্বার, লুচ্চামি করো না, তোমার যে কাজে ডাকিছি সেই কাজ করবা। ও মহিলা, তুমি হেনে কেন? আজকে আমি সব বলি দেবো। যে সময় আমার স্বামী বাড়ি না থাকতো সেই সময় মশিয়াস যাইতে আমার সাথে পাশা খেলতো। তাগো ভাবি, হাও কথা বলবো না। সব দোষ কি আমার? তুমি যে রাত্রিবেলা মিসকাল দিতে আসতে বলতে, আর বেলায় আমি অত কিছু জানি না, মশিয়ার আবার জান। নষ্ট মহিলা লোক, মশিয়ার প্রতি তোর দান হয়, তা আমি তোর কি ছিলাম? তা সবই ঠিক আছে, তা ঘটক সাহেব তুমি এখানে কি করো? ওই মশিয়ার আছে না, ও মশিয়ার কয়দিন যাবত আমারে ধরছে যে বিয়ে করবে। তা আমি তো জানি নে ওর মনে এত কালো যে এত ফুষ্টি মিষ্টি করবে, এটা তো আমি জানি নে। আমি সেই আশীর্বাদে বিয়ের খবর সে ওর খবর দিতে আইছিলাম, তাই এসে দেখি মতলবের বউ মশিয়ারের ঘরে। না, তুমি তো একটা নষ্ট মহিলা লোক। মতলব তুই কান্দিস নে। খুব ভালোবাসতাম, কিন্তু ও আমার সাথে বেইমানি করলো। তা মেম্বার তুমি ওকে একটা ডিসিশন নাও। সবার অনুমতি ক্রমে আমি একটা সিদ্ধান্ত উপনীত হলাম, এই নষ্ট মহিলার ওই মশিয়ারাটা তো তুলি দেবো। সবাই কি তোমরা একমাত্র হয়েছো? তা মেম্বার হ্যাঁ জয়যুক্ত হলো। হ্যাঁ হ্যাঁ, জয়যুক্ত হলো তাহলে। বা তুই রাগ করিস নে, তোর আবার বিয়ে দেবো। তুই তাহলে ভালো থাকিস। অনষ্ট মহিলা অটো। আমার জীবন ধন্য হইল স্বামীর আসেন না তুমি চলো। মশিয়ার যাও, যাই বাসর ঘরটা সাজাও, দুজন সুখী শান্তিতে থাকি না। ও মতলব শোনা, তাহলে তুমি থাকো, আমরা যাই। ও তুমি থাকো তাহলে, বাবা মানে তো আমার বউ। বন্ধু যখন বউ লইয়া